আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শীতল শুটকি দিয়ে কুমড়া পাতায় বড়া করব। আপনারা যারা যারা এটা এর আগে খেয়েছেন তারা তো খুব ভালো মতোই জানেন এটা খেতে কতই মজা। চলেই শুরু করা যাক আজকের রান্না। শুটকিকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কুমড়া পাতাও অনেকবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম। এখানে আমি এখন রান্না করতে চলে যাব। প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ, রসুন সব দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু পিষা হবে তাই আমি আর কুচি কুচি করলাম না। এগুলো কিছুটা ব্রাউন কালার হলে আমি অন্য কিছু অ্যাড করবো। শীতল শুটকিগুলো আমি অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছেন। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গিয়েছে ভালো করে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এগুলো ঠান্ডা হলে আমি এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শীতল ভর্তাটা করে নিয়েছি। আর এদিকে আমি কুমড়ো পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কয়েকটা পাতা দিয়ে কিন্তু করতে হবে, এই জন্য আমি কয়েকটা পাতা একসাথে করে নিয়েছি। 2টা 3টা 4টা যেভাবে পারা যায়। কয়েকটাতে 2টা, কয়েকটাতে 3টা আছে, এভাবে করে আমি করে নিয়েছি। এবার আমি এগুলো রেডি করছি। আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেখানে আমি বড়াগুলো ভাজবো। এবার আমি এগুলো রেডি করে নিচ্ছি। এভাবে বাস এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন খুলে না আসে। একটা আমি রেখে দিব।
জাস্ট এমনভাবে দিতে হবে যেন খুলে না আসে। এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। কম আঁচে আমি করে নিব। একদম কিন্তু কম আছে, কম তেলেই করে নেওয়া যায়। দুই পিঠি কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। হয়ে গেল আমার শীতল শুটকি দিয়ে কুমড়া পাতার বড়া। খুবই লোভনীয় একটা কিন্তু খাবার। এটা তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন নিশ্চয়ই। এটা কিন্তু নুনা ইলিশ দিয়েও করে, আবার চিংড়ি মাছ দিয়েও করে। আমি তো আজকে শীতল শুটকি দিয়েই ট্রাই করলাম। এর আগেও খেয়েছি, অবশ্যই ভালো লেগেছে। আপনারা যদি করে না থাকেন, এটা রেসিপিটি চটপট করে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই মজাদার খাবারটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।